তো এখানে দেখো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে 3টে পার্সেন্টেজ দেওয়া ছিল, এখানে 3টে পার্সেন্টেজ দেওয়া নেই। কি বলে দিয়েছে, মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। তো কোনো ব্যাপার নেই, আমরা পার্সেন্টেজটা বার করে নেব। এই যে 20 টাকা, 20 টাকা 1000 টাকার কত পার্সেন্ট? 1000 টাকার 20 টাকা কত পার্সেন্ট? শূন্য শূন্য কাটো, দুটো শূন্য কাটো, কত হচ্ছে? 2%। 20 টাকা 1000 টাকা 2%। এরপর আমরা অ্যালিগেশনটা কাজে লাগাবো, প্রথম মাস আর দ্বিতীয় মাস। কি বলেছে, প্রথম মাসে 20% লাভে 20 লেখো, দ্বিতীয় মাসে 5% ক্ষতিতে -5। সেখান থেকে মোটের পর 20 টাকা ক্ষতি করলেন, মানে 2% ক্ষতি করলেন, তাহলে এটা -2টা এখানে লিখে দাও। এরপর অ্যালিগেশন কাজে লাগাও, বড় থেকে ছোটোটা বিয়োগ। 20 থেকে -2 বিয়োগ করলে কত হবে? 22 হবে। আর -2 আর -5 মধ্যে বড় কোনটা? -2। -2 থেকে -5 বিয়োগ করলে 3 পাচ্ছি। তো আমি কি বলেছিলাম, অনুপাত বার করার সময় যেটা আছে বিয়োগ করো, কোনো ব্যাপার নেই, অনুপাত শুধুমাত্র বার করার সময়। কিন্তু অনুপাতের পর অনেক সময় এক্স ধরে যখন ক্যালকুলেশন করব, তখন কিন্তু যদি না বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, অনেক সময় অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, শুধুমাত্র অনুপাত বার করার সময় এটা -3 হবে। যদি তুমি এই -5টা আগে রাখো তাহলে -3 হবে। তো মাইনাসটাকে নেগলেক্ট করলে 3:22 পেয়ে যাবে। অনুপাত পাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হতে পারে। তার জন্য আমি সবসময় বলি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। তো এরপর কিছুই না, 22 আর 3 যোগ করলে কত হয়? 25। 25-এর মানই হচ্ছে 1000 টাকা। তো 25-এর মান যদি 1000 টাকা হয়, একের মান কত? 40 টাকা। তো একের মান যদি 40 টাকা হয়, আমাদেরকে বলেছে 5% ক্ষতিতে, মানে 5% ক্ষতিতে কত কেজি চাল বিক্রি করেছে বার করতে বলেছে। তো 5% ক্ষতি হচ্ছে দ্বিতীয় মাসে, এটা 22-এর মান বার করবো। একের মান পেয়েছি 40, 22-এর মান কত হবে? 22কে 40 দিয়ে গুণ করে দাও, 22 40-এ 880 টাকা। 880 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না?